কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, গোপালের ভূত অবতার। গোপাল সকাল সকাল পড়ে পড়ে ঘুমোচ্ছিল আর নাক ডাকছিল। গিন্নি এসে বলে, কি গো, তুমি কখন যাবে বাজার করতে? কখন দিয়ে তোমায় ডেকেই চলেছি, এখনো তোমার ওঠার নাম নেই। তাড়াতাড়ি ওঠো দেখিনি। অমনি বলে গিন্নি গোপালকে নাড়া দিতে থাকে। গোপাল এক পাশ থেকে ঘুরে আর এক পাশে ঘুরে শুয়ে পড়ে। গিন্নি সমানেই নাড়া দিতে থাকে। অমনি বলে, কি তুমি বাজার করতে যাবে না ভূত বাজার করবে? গোপাল বলে, ওরকম ভাগ্য আমার নেই যে ভূত বাজার করে এনে দেবে, কিন্তু বাড়িতে যে একটা পেতনি আছে, দিন রাত্রি আমাকে একটু শান্তিতে ঘুমোতে দেয় না। অমনি গোপালের গিন্নি বলে, তুমি আমাকে পেতনি বললে? আমি আর থাকবো না, দেখবে আজকেই আমি মেয়ের বাড়ি চলে যাব। অমনি বলতে না বলতে মেয়ে জামাই এসেও উপস্থিত। মেয়ে এসে বলে, মা আমি চলে এলুম। অমনি গোপাল বলে, কি গিন্নি, মনে হয় এ যাত্রায় আর তোমার মেয়ের বাড়ি যাওয়া হলো না। এদিকে জামাই বলে, বাবা টুকি, আমি চলে এসেছি, আপনি কেমন আছেন? আপনাদের সাথে থাকার জন্য চলে এলাম। গোপাল মনে মনে ভাবে, এতক্ষণ ভালো ছিলাম, তোমাকে দেখে একদম খারাপ হয়ে গেলাম, এই এলে আমার ঘাড়ে বসে খাওয়ার জন্য। তারপর গোপাল বলে, ঠিক আছে বাবা, আমি ভালো আছি, তোমরা হাত পা মুখ ধুয়ে বসো, আমি বাজার থেকে ঘুরে আসি। অমনি গোপালের জামাই বলে, বাবা তুমি বাজারে যাবে, তাহলে একটু আমার জন্য বেলে মাছ নিয়ে আসবেন না? আমি অনেকদিন বেলে মাছের ঝাল খাইনি। গোপাল বলে, বেলে মাছ? মাসের শেষ, এখন যদি আমার পকেটে কিছু থাকে তাহলে নিয়ে আসবো, আর যদি বেলে মাছ না পাই তাহলে কিছু মনে করো না কিন্তু। গিন্নি তখন বলে, তুমি কি বললে? আমার 10টা নয় 5টা নয়, একটা মাত্র জামাই, তুমি এমন কথা বলতে পারলে? তুমি যদি বাজার থেকে বেলে মাছ না নিয়ে এসছো তাহলে আমি ঘরে আগুন লাগিয়ে দেবো বলে দিলাম, তাহলে ঘর ছেড়ে বেরিয়ে চলে যাব কিন্তু বলে দিলাম। এই শুনে গোপাল বলে, বেশ বেশ ঠিক আছে, এত রাগ দেখাতে হবে না, আমি চললুম বলে গোপাল বাজারের দিকে রওনা হয়। তারপর ওখানে রাজসভা তো শুরু হয়ে যায়। রাজসভায় গোপাল আসছে না দেখে ওখানে রাজামশাই এমনকি মন্ত্রীমশাই বলতে থাকেন, দেখেছেন দেখেছেন রাজামশাই, কয়েকদিন ধরে গোপাল কেমন দেরি করেই আসছে, আপনি রোজ রোজ ওকে কিছু বলছেন না, দিনের পর দিন আসপর্দা পেয়ে যাচ্ছে রাজামশাই। এমনকি সেনাপতি মশাই বলে, দেখেছেন সত্যি সত্যি রাজামশাই, আপনি কিছু বলছেন না বলে গোপাল আসপর্দা পেয়ে যাচ্ছে, ওকে কিছু বলতেই হবে রাজামশাই আপনাকে। রাজামশাই বলে, সত্যি তো তাই, গোপাল দিনের পর দিন এইরূপ করে দেরি করেই চলেছে, আজকে আসুক বেটা, আমি আজকে ওকে ছাড়বই না, আসুক একবার আসুক। এদিকে গোপাল বেচারা বাজার করে বাড়ি থেকে সোজা রাজসভায় ফিরছিলেন, আর রাস্তায় মনে মনে ভাবছেন, আজকে যে কি দিন আছে আমার, আদৌ আমার চাকরিটা থাকবে কিনা ভাবতে পারছি না। বলতে বলতে গোপাল রাজসভায় প্রবেশ করে। মন্ত্রীমশাই বলে, দেখেছেন দেখেছেন রাজামশাই, দেখুন দেখুন এই যে গোপাল এসছে। রাজামশাই বলে, গোপাল তোমার এত দেরি হলো কেন? তুমি এতক্ষণ কি করছিলে? গোপাল বলে, রাজামশাই আসলে একটু সমস্যার মধ্যে আছি, তাই একটু দেরি হয়ে গেল। আমি কোনো কথা শুনতে চাই না, তোমার রোজ রোজ দেরি করা, তুমি সাপের 5 পা দেখেছো তাই না? তোমাকে মাস গেলে আমি বেতন দিই না? গোপাল তখন বলে, রাজামশাই এমন ধরনের কথা বলছেন যে? রাজামশাই তখন বলে, গোপাল কালকে দিয়ে যদি তুমি দেরি করে এসছো তাহলে কিন্তু আমি তোমার বেতন পুরোপুরি কেটে নেব। এদিকে মন্ত্রীমশাই বলে, দূর, ভাবলাম যে গোপালের চাকরিটা মনে রাজামশাই খেয়ে নেবেন, কিন্তু রাজামশাই তো কিছুই করলেন না। অমনি মন্ত্রীমশাই বলে, রাজামশাই বলে দেন, গোপালকে বলে দেন, কালকের দিয়ে যদি দেরি হয় তাহলে ওর চাকরিটাই থাকবে না। মন্ত্রীমশাই তখন বলে, চুপ করলে মন্ত্রী, তুমি নিজের কাজটা নিজে আগে ঠিক করে করো তো, তোমাকে দেখতে হবে না কার কাজ কে কি করবে না করবে। মন্ত্রীমশাই তখন চুপ হয়ে যায়। তারপর রাজামশাই পুনরায় বলে, গোপাল তুমি আজকে যাও, আমার সামনে দিয়ে তুমি যাও,
বাড়ি যাও বলে দিলাম তোমাকে। তারপর গোপালকে চলে যেতে বলে, আর বলে তোমার আজকের বেতনটা আমি কেটে নেব। গোপাল চুপটি করে কিছু না বলে রাজসভা থেকে বেরিয়ে চলে যায়। তারপর রাস্তায় একা একা হাঁটতে থাকে, বলে দূর, আর বাড়িতেও ফিরবো না, আর রাজসভায় আসবো না। বাড়িতে ফিরলে গিন্নির ঘ্যানঘ্যানানি আর রাজসভায় রাজামশাইয়ের বকবকানি, কোথাও যাব না, এই জঙ্গলের দিকেই চলে যাই, আর ওখানেই আমি দিন রাত্রি কাটিয়ে দেব। হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে গোপাল গভীর জঙ্গলে পৌঁছে যায়। তারপর খুব খিদা পায়, বলে এই বাঁশ ঝাড়ের নিচে বসেই থাকি, কি করব, খুব খিদার জ্বালায় যন্ত্রণায় ছটফট করছি, কিন্তু খাবারও বা পাবো কোথা দিয়ে। তারপর বাঁশ গাছের তলায় চোখটা বন্ধ করতে গেছে, অমনি একটা হঠাৎ করে কান্নার আওয়াজ পায়। আমি কি করি, আমার তো ভীষণ ভয় লাগছে, আমি কি করে সময় কাটাবো। গোপাল তখন বলে, এ বাবা রে, এই তো আবার ভূতের ভয় লাগছে, তো ভূতের আওয়াজ মনে হচ্ছে, কি করি, আবার ভূতের চড় খেয়ে মরবো নাকি, কি করি এখন। অমনি আবার ভূতটা সমানেই কাঁদতে থাকে, আর ভালো লাগে না, কি করে বাঁচবো, কি করে সময় কাটাবো এখানটায়। এদিকে গোপাল মনে মনে হবে, এই বাবা দেখি তো একবার ভূতটার কাছে সাহস করে গিয়ে একটু কথা বলিয়ে দেখিনি, এ আবার কেমন ভূত, এ আবার ছিচকাদুনের মতো কান্নাকাটি করতে থাকে। তারপর এসে ওই ভূতটাকে জিজ্ঞেস করে, ভূত ভাই, ও ভূত ভাই, তোমার কি কিছু হয়েছে, তুমি কেন এইরূপ করে কান্নাকাটি করছো। অমনি ভূতটা বলতে থাকে, এই জঙ্গলে আমি একা, আসলে আমার থেকে তারা বড় বড় পুরনো ভূত আছে, সবাই আমাকে জ্বালাতন করে মারছে, তাই আমি ভয়ে এই জঙ্গলে এসে আছি, তাই আমার ভীষণ ভয় লাগছে। আসলে আমি কালকে মারা গেছি তো, তাই আমার অত ভালো জ্ঞান নেই এই ভূতেদের নিয়ে। এই শুনে গোপাল বলে, ও তুমি কালকে মারা গেছো বলে তোমার অতটা ভয় লাগছে, তুমি ভূত হয়ে তোমার আবার ভয় লাগে কিসের জন্য। আচ্ছা ঠিক আছে, বেশ, আমি আছি, আমার সাথে চলো। আসলে আমিও ঘর ছেড়ে চলে এসেছিলাম গিন্নির জ্বালাতনে, এখন ভাবছি তোমার মতো একটা বন্ধু পেয়ে গেছি, তাহলে তুমি আমার অনেক সাহায্য করে দেবে, আর তুমি আমার সাথে থাকবে। ওই ভূতটা তখন বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সাথে যাব, তাহলে তোমার সাথে থাকবো, আর তোমার সমস্ত সুখ দুঃখের কাজ আমি করেই দেব, চলো চলো, আমাকে নিয়ে চলো। গোপাল বলে, বেশ, তাহলে চলো তুমি আমার সাথে, তুমি আমার বাড়িতে রোজ একটু বাজার করে এনে দিলেই হবে, বাজার করে এনে দেবে, আর আমাদের ঘরের চালে শুয়ে থাকবে। তারপর গোপাল এসে সকাল সকাল পৌঁছে যায় বাড়িতে, বাড়ির বাইরে উঠানটাতে খাটের মধ্যে শুয়ে থাকে। এদিকে গিন্নি বেরিয়ে এসে বলে, এ কি গো, তুমি কখন এলে, আর কখনই বা এসে শুয়ে পড়লে। গোপাল বলে, কেন, এই তো এলাম, এই যে শুয়ে আছি। বলে, তাহলে বাজার করতে কখন যাবে। অমনি গোপাল বলে, এই তো বাজার দেখো আমার মাথার কাছে আছে। অমনি গিন্নি বলে, এ কি গো, তুমি আবার বাজারও কখন করে নিয়ে এলে, তোমায় বাজার করতেও দেখলাম না, আসতেও দেখলাম না, বুঝে উঠতে পারছি না গো, তুমি যে কি বলছো আর কি করছো আর কি করছো না। গোপাল বলে, তোমাকে এত বুঝতে হবে না, তোমার আম খাওয়া নিয়ে দরকার, আম খেলেই হবে, আম কোথা থেকে এলো, কি করে এলো, সে তোমায় এত সব জানতে হবে না। তারপর গোপালের গিন্নি ঘরের ভেতরে চলে যায়। এদিকে রাত্রি হতেই গোপাল ওই ভূতটাকে বলে যে, চলো ভূত ভায়া, এবার নিচে নেমে আসো, আমরা দুজনে মিলে আজকে রাত্রে একটা জায়গায় যাব, বেশ ঠিক আছে। ভূত তখন বলে, বলো দাদা, গোপাল দাদা, চলো, কোথায় যেতে হবে আমায় বলো, আমাকে একটু বলো, আমি নিমেষের মধ্যে তোমার সমস্ত কাজ করে দেব। অমনি গোপালের গিন্নি হঠাৎ দেখে, এ কি,
কার সাথে কথা বলছে লোকটা এত রাত্রে? মাথাটা খারাপ হয়ে গেল নাকি, না শরীর খারাপ হলো? কি গো, তুমি কার সাথে কথা বলছো আর কোথায় যাচ্ছ? গোপাল তখন বলে, গিন্নি তুমি এখন শুয়ে পড়ো, আমার একটু কাজ রয়েছে। আসলে আমার একটা অবতার আছে তো, ওকে নিয়ে একটু বেরোচ্ছি, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ বলে গোপাল ওই ভূতকে নিয়ে সোজা মন্ত্রীর বাড়ির সামনে গিয়ে পৌঁছায়। তারপর ভূতটাকে বলে, আজকে তুমি ওই মন্ত্রী যে আছে ভেতরে শুয়ে, ওকে তুলে নিয়ে গিয়ে পাহাড়ের উপরে শুয়ে দিয়ে আসবে, কেমন? অমনি ভূত ভাইয়া বলে, হ্যাঁ গোপাল দাদা, এক্ষুনি করে দিচ্ছি, দেখো। অমনি বলে ভূতটা গিয়ে মন্ত্রী মশাই তুলে নিয়ে গিয়ে একদম পাহাড়ের উপর শুয়ে দেয়। এদিকে সকাল হতে পাহাড়ের উপর দিয়ে কাক উড়ে যেতে যেতে গোপাল মন্ত্রী মশাইয়ের মুখের উপর পটি করে দিয়ে চলে যায়। এইদিকে মন্ত্রী মশাই বলে, কি একটা মুখের মধ্যে পড়লো মনে হচ্ছে। যখন তাকিয়ে দেখে কাকের পটি, তখন বলে, ইস বাবারে, আমি কোথায় শুয়ে রয়েছি এবং আমি কি করে বা এখানে এলাম, বুঝে উঠতে পারছি না তো। তারপর মন্ত্রীমশাই ঘুম থেকে উঠে ওখান দিয়ে আবার বাড়ি ফিরে আসে। এদিকে রাজসভায় আসতে মন্ত্রীমশাইয়ের দেরি হয়। রাজামশাই বলে, মন্ত্রীমশাই আজকে এত দেরি করে আসছে কেন? সেদিনকে এত বড় বড় কথা বলছিল, আজকে তো মন্ত্রীমশাইয়ের দেরি। মন্ত্রীমশাই তারপর রাজসভায় আসতে থাকে। গোপাল বলে, এই যে রাজামশাই, মন্ত্রীমশাই এসছেন, দেখুন দেখুন। তারপর রাজামশাই বলে, কি মন্ত্রী, তোমার আজকে এত দেরি হলো কেন? গোপাল তখন বলে, রাজামশাই, মন্ত্রীমশাই প্রাতঃ ভ্রমণে গেছিলেন। মন্ত্রীমশাই বলে, এই গোপাল বেটা মনে হয় সব জানে, তাই এইটুক করে সব বলে দিচ্ছে। তারপর রাজামশাই বলে, এরপরের দিন যেন মন্ত্রী তোমার যদি দেরি হয় তাহলে কিন্তু তোমারও বেতন কাটবো, তোমাকেও তাহলে এখানে আমি থাকতে দেব না। তারপর রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে সকলেই বাড়ি ফিরে যায়। তারপর ওই দিন আবার রাত্রিবেলা আবার ওই ভূত ভায়াকে গোপাল বলে যে, আজকে তোমাকে একটা ভালো কাজ করতে হবে, আজকে রাত্রেও ওই মন্ত্রীমশাইকে তুলে নিয়ে গিয়ে সোজা একদম মাঠের মধ্যে খাট সমেত শুয়ে দিয়ে আসবে। অমনি ওই ভূত বলে, গোপাল দাদা বেশ ঠিক আছে, আমি আজকে রাত্রেতে ঠিক আমি খাট সমেত তুলে নিয়ে গিয়ে মাঠের মধ্যে ঘুম পাড়িয়ে দিয়ে আসবো, তোমায় একদম চিন্তা করতে হবে না। তারপর ঠিক রাত্রিবেলা গিয়ে আবার খাট সমেত মশাইকে তুলে নিয়ে গিয়ে একদম মাঠের মধ্যে শুয়ে দিয়ে আসে। পরের দিন সকালবেলা গ্রামবাসীরা সকলে যখন মাঠ দিয়ে হাঁটাচলা করে, ওরা তখন বলে, এ কি, মন্ত্রী মশাই এখানে শুয়ে রয়েছেন কেন? কেউ কেউ বলে, চল চল রাজামশাইকে খবর দিই। আবার সকলে মিলে কেউ কেউ রাজামশাইকে গিয়ে খবর দেয়, আবার কেউ মন্ত্রীমশাইকে ডাক দিতে থাকে। মন্ত্রীমশাই চোখ খুলে দেখে যে উনি মাঠের মধ্যে শুয়ে আছেন। তখন কাউকে কিছু না বলে অমনি আবার রাজসভায় যান। রাজসভায় যেতে রাজামশাই বলে, এই কি মন্ত্রী, আমি শুনলাম তুমি নাকি মাঠের মাঝখানে শুয়েছিলে। মন্ত্রীমশাই তখন কি বলবে বুঝে না পেয়ে অমনি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আসলে কালকে রাত্রে খুব গরম লাগছিল তো, তাই রাজামশাই একটু বাইরে এসে ঘুমোচ্ছিলাম। রাজামশাই বলে, মারে বা রাত্রেবেলা গরম লাগছিল বলে তুমি ঘুমোচ্ছিলে? তারপর রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে গিয়ে খেতে বসে। অমনি বলে, কি গিন্নি, রান্না বান্না খাওয়া দাওয়ার কোনো সমস্যা হচ্ছে না তো মেয়ে জামাইয়ের? গোপালের গিন্নি বলে, না না, সকলে ভরপুরটা ভালোভাবেই খাওয়া দাওয়া করছে গো। বলে, তোমার খুব কষ্ট হচ্ছে না? অমনি গোপাল বলে, কোন দিকে সূর্য উঠেছিল গিন্নি, হঠাৎ করে তুমি আমায় এমন ধরনের কথা জিজ্ঞেস করছো যে? গোপালের গিন্নি বলে, কেন, আমি কি তোমায় কিছু জিজ্ঞেস করি না? গোপাল বলে, গিন্নি তাড়াতাড়ি করে শুয়ে পড়ো, আমার এখন কাজ আছে, একটু পরেই আমি শুতে আসবো। অমনি গোপালের গিন্নিকে শুতে বলে গোপাল বেরিয়ে যায়। গোপালের গিন্নি বলে, কি হঠাৎ করে তুমি আবার আজকে রাত্রে বেরিয়ে যাচ্ছ? গোপাল তখন বলে, বললাম না আমার একটা অবতার আছে, অবতারের সাথে আমার রাত্রিবেলা কিছু কাজ থাকে, তারপর আমি চলে আসবো। অমনি বলে গোপাল আবার ভূত ভায়াকে নিচে আসতে বলে।
ভূত ভায়া নিচে চলে আসে। ভূত ভায়াকে নিয়ে আবার মন্ত্রীর বাড়ির সামনে গিয়ে উপস্থিত হয়। এদিকে মন্ত্রী আগের থেকে বটাঘটাকে বলে রাখে। বটাঘটাকে বলে যে, বটাঘটা একটু আমার ঘরের রাত্রিবেলার সামনে পাহারা দিস তো। আসলে বুঝতেই পারছি না যে প্রতিদিন রাত্রিবেলা আমি কি করে ঘুমের অবস্থাতে উঠে চলে যাচ্ছি, কখনো পাহাড়ে গিয়ে শুয়ে রয়েছি, কখনো মাঠের মধ্যে শুয়ে রয়েছি, বুঝেই উঠতে পারছি না। তোরা একটু পাহারা দিস তো আমাকে। বটাঘটা বলে, বেশ ঠিক আছে মন্ত্রীমশাই, আপনি আজকে ঘুমন, আমরা আপনার বাড়ির সামনে পাহারা দেব। তারপর ভূত আর গোপাল এসে দেখে যে বটাঘটা বাড়ির সামনে পাহারা দিচ্ছে। ভূত ভায়াকে গোপাল বলে যে, ভূত ভায়া তুমি এবার সুযোগ বুঝে ওকে তুলে নিয়ে পুরো রাজবাড়ির ছাদে রেখে দিয়ে আসবে, কেমন? গোপাল বলে চলে যায়। তারপর ওই ভূত ভায়া আস্তে করে খেয়ে অমনি মন্ত্রীমশাইকে মাথায় তুলে নিয়ে সোজা উঠতে উঠতে বেরিয়ে যায়। এদিকে বটাঘটা দেখে, এই দেখেছিস বটা, মন্ত্রীমশাইকে তো ভূত নিয়ে যাচ্ছে, আবার উড়ে উড়ে। ঘটাও বলে, হ্যাঁ রে, আমিও তো তাই দেখলাম। অমনি আর পেছন পেছন ওরাও ছুটতে থাকে। আর ভূত সোজা উঠতে উঠতে গিয়ে রাজামশাইয়ের বাড়ির ছাদে ফেলে রাখে মশাইকে। এদিকে বটাঘটাও দেখতে পেয়ে ছুটতে ছুটতে গিয়ে রাজামশাইকে জানায়। তারপর সকালবেলা রাজামশাই এমনকি সভাসদ সকলে, গোপাল সবাই মিলে রাজবাড়ির ছাদে যেতে থাকে। যখন দেখে মন্ত্রীমশাইও নেমে আসছেন, মন্ত্রীমশাইকে জিজ্ঞেস করতে যে, মন্ত্রীমশাই এ কি, আপনি হঠাৎ আমাদের বাড়ির ছাদ থেকে নামছেন যে, আর এখানটাই বা কী করে ঘুড়ির মতো উড়ে এসে পড়লেন? মন্ত্রীমশাই বলে, রাজামশাই আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে আর কেনই বা এরকম করে হচ্ছে। রাজামশাই তখন বলে, তাহলে মন্ত্রী তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে বিশ্রাম নাও, তাহলে পরে হয়তো তোমার শরীরটা ঠিক হয়ে যাবে। এদিকে মন্ত্রীমশাই বলে, না না রাজামশাই, আমি সব বুঝতে পারছি কেন হচ্ছে ব্যাপারগুলো। গোপাল, ও গোপাল, গোপাল তুমি একটু আমাকে রক্ষা করো গোপাল, আমি তোমার হাতে পায়ে ধরছি, তোমায় এই সমস্ত কিছু করছো, তোমার জন্যই হচ্ছে। গোপাল তখন বলে, মন্ত্রীমশাই এরপর থেকে বলুন আপনি কখনো কাউকে অপমান করে ছোট করে কথা বলবেন না। এদিকে মন্ত্রীমশাই বলে, না গোপাল, আর কখনোই আমি কাউকে অপমান করে বা ছোট করে কথা বলবো না। গোপাল বলে, তাহলে মন্ত্রীমশাই, তাহলে আজ থেকে আপনার আর এই সমস্যাগুলো হবে না। রাজামশাই থেকে আর মন্ত্রীমশাইয়ের আর কোনো এইরূপ ধরনের সমস্যা হবে না। অমনি রাজামশাই বলে, গোপাল কি করে ঘুড়ির মতো উড়ে উড়ে গিয়ে আমার ছাদে গিয়ে পড়লো গোপাল? গোপাল বলে, সব জাদু, কালো জাদু, বুঝেছেন রাজামশাই? রাজামশাই শুনে এমনকি সভাসদরা সকলেই হাসাহাসি শুরু করে দেয়। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলেই ভালো থেকো, কেমন? টাটা।